আজকে আমাকে আলোচনার টপিক দেওয়া হয়েছে পবিত্র কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর মৌলিক বিষয়গুলোর উপরে। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে উক্ত সূরার মধ্য থেকে কিছু মৌলিক শিক্ষা সকলের সামনে উপস্থাপন করার জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরাতুল ওয়াকিয়া পবিত্র কুরআনের 56 নম্বর সূরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 96টি আয়াত নাজিল করেছেন এবং এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগে নাজিল হয়েছে। আর আমরা জানি যে মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মোটামুটিভাবে পরকাল কেন্দ্রিক, জান্নাত জাহান্নামের বর্ণনা থাকে, ঈমান কেন্দ্রিক, আল্লাহর মারিফত কেন্দ্রিক হয়ে থাকে এবং মাদানী সূরা যেগুলো আছে সেগুলোর মধ্যে হুকুম আহকাম বিধিবিধানগুলো বেশি হয়ে থাকে। সূরাতুল ওয়াকিয়া এমনই একটা সূরা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। আমরা কি একটু বলতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন কাকে বলে? কত বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন? তার পুরো নববী জীবনটা কত বছরের? 23 বছর। কত বছর মক্কায় ছিলেন? মোটামুটিভাবে 13 বছর। তারপরের 10 বছর কোথায় ছিলেন? মদিনা। তো সূরাতুল ওয়াকিয়া এর ফজিলত সম্পর্কে আগে দুটো কথা বলি। প্রথম যে বর্ণনাটা বলছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, বয়স্ক দেখাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল কোরআনের 5টা সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কয়টা সূরা? 5টা। সেই 5টা হচ্ছে 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার সূরাতুল হুদ, সূরা হুদের নাম শুনেছেন? আচ্ছা। 3 নাম্বার সূরাতুল মুরসালাত ওয়াল মুরসালাত, সূরা মুরসালাত। 4 নাম্বার সূরাতুত তাকবীর, ইযা শামসু কুওয়িরাত। আরেকটা হচ্ছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। এই 5টা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। এখানে বৃদ্ধ মানে কি? এই সূরাগুলোর মধ্যে এমন পরকালীন বর্ণনা দেওয়া আছে যেগুলো শোনার পরে আমাদের দুনিয়ার মায়া মহব্বত চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ তখন পরকালের বাসিন্দা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে সূরা ওয়াকিয়া একটা। অন্য একটা বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা একটু দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা হাসান বা সহিহ। তো এখানে একটু মত পার্থক্য আছে। তারপরে আমি ফজিলতটা বলছি। তিনি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটিভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে, আরেক দল থাকবে আল্লাহ পাকের বাঁ দিকে। ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত তারা জান্নাতি, আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামী।
এর সাথে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাঁ দিকে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাঁ দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন। এই দৃশ্যটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এর কারণ কি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি, তখন তিনি হেসে ওঠেন, এবং যখন তিনি বাঁ দিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী, এটা দেখে তিনি কেঁদে ওঠেন। এখানে আমরা সেটাই পাচ্ছি। আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে, আস-সাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ অগ্রগামী, যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী। অর্থাৎ হাসরের মাঠে তিনটা দল দেখতে পারবো আমরা। একদল আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে যারা আসহাবুল মাইমানা, একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে আসহাবুল মাশআমা, আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে। কোথা থাকবে? সামনে। এরা হচ্ছে অগ্রগামী। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরার একটা ফেজ আছে। প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতি যারা আসহাবুল মাইমানা, তাদের নিয়ামত কি কি দেয়া হবে, তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। ঠিক আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বাম দিকওয়ালা যারা, তাদের কি কি শাস্তি হবে, এই শাস্তিগুলোর ডিটেইলস বর্ণনা সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন। এরপরে 60-এর পরে 61 নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন মোটামুটি ভাবে 74 নম্বর আয়াত পর্যন্ত। আর 75 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন নাজিল হওয়া, কোরআনের গুরুত্বের, পবিত্রতা, মাহাত্ম্য এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারীদের পরিণতি, এবং শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শেষ করেছেন। তো আমরা শুরুটা করতে যাচ্ছি শেষের অংশ থেকে, কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন, পরেরগুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে। আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন 75 নম্বর আয়াতে, এখান থেকে বোঝার চেষ্টা করুন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি আমরা? কেন আইয়ামে জাহিলিয়াত বলি? কারণ ওই যুগের মানুষেরা জাহিলি কাজের সাথে সম্পৃক্ত ছিল। প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহিলি কাজ? উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি ভাবে 5টা কাজ বেশি করতো। কয়টা কাজ ভাই? 5টা। একটু মনে রাখবেন, আমার সাথে একটু লাইভলি থাকেন। 1 নাম্বার, ওই যুগের মানুষরা শিরক করত। তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল। 1 নাম্বার, তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত, মৃত মানুষের পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল, কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করত। শিরকের পাপ ছিল তাদের কমন পাপ, তারা প্রকৃতি পূজাও করেছে। দ্বিতীয় পাপটা ছিল সুদ। ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল। এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী। এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত। চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা। ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না। আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে। নারীদের বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না, সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা। জেনা ব্যভিচার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার, মেয়েদেরকে বিক্রি করা, এগুলো খুব কমন বিষয় ছিল। আর 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে। মূলত এই 5টাই ছিল আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় সমস্যা। এরকম একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠালেন এবং 40 বছর পর্যন্ত কিন্তু ওহী
আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন। এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন। কিন্তু হিলফুল ফুজুর সমাজের পুরো পাপের যে শেকড়, এটাকে উপড়ে ফেলতে সক্ষম হয়নি। কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কি প্রয়োজন বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কিন্তু সেই ওহীর জ্ঞান কিন্তু 40 বছর পর্যন্ত আসেনি। এসেছে 40 বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন, তখন তার কাছে আসলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর কি? খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগে একটু এটা অর্থগুলো দেখি। আল্লাহ পাক বলছেন, যে সমাজটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এই সমাজের পরিবর্তন এভাবে হবে না। আগে কি করতে হবে? ইকরা, আগে পড়তে হবে। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে। এটা 1 নম্বর। 2, খালাকাল ইনসানা মিন আলাক, যেই আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই, তার একজন সৃষ্টিকর্তা আছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহিমান্বিত, মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পড়ার সাথে লেখার সম্পর্ক আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি, আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং এই জ্ঞান কিভাবে আসে? ওহীর জ্ঞান, ওহীর মধ্য দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহী নাজিল করেছেন। সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে, এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো, এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে। এরপরে বিভিন্ন সময়ে প্রায় 23 বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে। এভাবে 23 বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন, 23 বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকের বালাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই। আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই, মক্কায় জেনা ব্যভিচার নাই, মক্কায় কোনো গোত্রীয় হানাহানি নাই, কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই। অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে? কিসের মাধ্যমে? আল্লাহ পাকের ওহীর মাধ্যমে। সেই ওহীটা কি? যেটা আমার হাতে দেখছেন, আল কোরআনুল কারীম। আল্লাহ পাকের ওহীটা কি? আল কোরআনুল কারীম, এবং তার ব্যাখ্যায় কি আছে? সুন্নাহ আছে। নাকি সুন্নাহ নাই? কোরআন এবং সুন্নাহ একত্রিত হয়েই তো ওহী। কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক, যারা বলেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্টতা। এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব। কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো। এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হাদিস মানতেই হচ্ছে। যদি আমি হাদিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না। অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। বলতে চাচ্ছিলাম, মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে। এখন আল্লাহ পাক এই 23 বছরে প্রথম 13 বছর নবীজিকে রেখেছেন মক্কায়, আর বাকি 10 বছর রেখেছেন মদিনায়। আর মক্কায় যে সূরাগুলো নাজিল হচ্ছিল
এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল। আল্লাহর তাওহীদ, পরকাল, মৃত্যু, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল যে এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয়, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র, ফলাফলের জায়গা এটা নয়। এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান, জিহাদের বিধান, হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে, পর্দার বিধান, এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি, মদিনায় গিয়ে নাজিল হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আগে মানুষের আকীদাটাকে, মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে। বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে।